দালালের লাস্ট ভিডিওটায় দালাল কি করেছে দেখেছো? দালাল সমাজসেবক দাদার চরিত্র নিজেই খুলে দিয়েছে। বারবার হাত জোর করে বলছে যে সীমাকে নাকি ওর খুব পছন্দ, সীমাকে দোল খাওয়াতে। হ্যাঁ রে দালাল, তাহলে তোদের এই সমাজসেবক দাদা দোল খায় নাকি? কারুর কোলে কোলে বসে দোল খায়, এরকম ইনভাইট করে? তুই নিজেই তো বললি সীমার নাকি খুব পছন্দ হয়েছে। তো বলি নিশ্চয়ই সমাজসেবক দাদার এরকম দোল খাওয়ার অভ্যাস আছে, নাহলে তুই জানলি কি করে? তুই এত রিকোয়েস্ট করলি কি করে? তো চলো বন্ধুরা, আজকে এই যে সমাজসেবক দাদার অনেক কিছু জানা গেছে, সবটা বলবো তোমাদের। আর সেটা কে বলেছে? সেটা তাদেরই দালাল, তাদেরই টিনুর একমাত্র দিদিভাই, সে বলেছে। কারণ আস্তে আস্তে পোল খুলতে হবে, তো টিনুর সাথে জোর তার বেঁধে গেছে, তাই আস্তে আস্তে এক পা করে এগোচ্ছে। চলো বন্ধুরা, আজকে সমাজসেবক দাদাকে নিয়ে কিছু একটা বলবো। অনেক কিছুই আপডেট হয়ে যাচ্ছে আমাদের কাছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকের ভিডিও তোমরা দেখেছো, ওই দালাল কিন্তু নিজেই প্রমাণ করে দিয়েছে সমাজসেবক দাদার চরিত্র কেমন। সমাজসেবক দাদা এরকম নাকি দোল খায়, দোল খায় বা দোলনা টোলনা দিয়ে দোল খায়, সে তো আমরা বুঝতেই পারছি। বিভিন্ন মেয়েদের কাছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গিয়ে কমেন্ট করছে, গিফট দিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আবার কেউ ফোন করলে তাকে শাসাচ্ছে, ফোন নাম্বারটা ট্র্যাপ করবো কিনা, বা আমি ব্যস্ত আছি, বা আমি হাসপাতালে আছি, ব্লা ব্লা ব্লা। তারপরেও যখন বুঝতে পেরে গেছে যে এটা টিনুর বলেছে, আমার টিনুর খুব শুভাকাঙ্ক্ষী, খবর যখন এসছে তখন সে বলেছে যে আমি খুব ব্যস্ত আছি, হাসপাতালে আছি। বা আমাকে কি কখনো দেখেছো? খরগোশ যখন লুকিয়ে কাজ করে না, যখন বনের মধ্যে লুকিয়ে পড়ে বাঘ ভাল্লুক শিয়ালকে দেখে, তখন খরগোশ কি করে জানেন? মুখটা লুকিয়ে রাখে, ভাবে আমাকে কেউ দেখতে পাচ্ছে না। তার পেছন কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। তাহলে খরগোশের মতো হয়ে গেল না ব্যাপারটা? সবাই দেখতে পেয়েছে আপনাকে, যে আপনি টিনুর সাথে হাইকোর্টে গেছেন, আপনার ট্যাটু দেখা গেছে, আপনার গলার স্বর। কারণ আপনি তো কদিনের জন্য ওয়াইটিতে এসছেন কাজ করতে এসছেন, আপনি ভাইরাল হতে চেয়েছিলেন টিনুর মাধ্যমে, কিন্তু দুর্ভাগ্যবশত হতে পারেননি, বুঝতে পারেননি যে আপনি একটা পোকা ডালে হাত দিয়েছেন, পোকা ডাল ধরেছেন, ওই জন্য ভেঙে পড়েছেন, বুঝতে পারেননি। তো সবাই কি বুদ্ধু? সবাই কি ঘাসে মুখ দিয়ে চলে? কেউ বোঝেনি, সবাই বুঝতে পেরেছে যে আপনি আর কেউ নন, আপনি সেই সমাজসেবক দাদা। হ্যাঁ, সেটা আপনি অস্বীকার করলে কি হবে? কেন দাদা এত অস্বীকার করছেন কেন? আবার কালকে একটা ফোন কলে শুনলাম যে আপনি অস্বীকার করছেন। আপনি কি দেখেছেন? দেখেছি, সবাই দেখেছে, পৃথিবীর লোক দেখেছে। আর সেটা প্রমাণ করে দিতে সময় লাগবে না যে ওখানে আপনিই ছিলেন, আপনি গেছিলেন, সর্বসম্মুখে প্রমাণ হয়ে যাবে যে ওখানে আপনি ছিলেন। আপনার গলার আওয়াজ, আপনার হাতের ট্যাটু আপনাকে বলে দিচ্ছে যে আপনি ছিলেন। কেন এত কেন এখন এত আড়ালে থাকা কেন? এত মিথ্যাচারিতা কেন? এত নিজেকে আড়ালে রাখা কেন? কিসের জন্য? কিসের ভয় পাচ্ছেন? কিসের? নাকি এরকম প্রচুর আপনার বোন পাতানো আছে, যে দালাল যেটা বললো যে আপনি একটু দোল টোল খাওয়ান নাকি, ওই জন্য সীমাকে একটু দোল খাওয়াতে বললো। তাই এরকম দোল টোল খাওয়ার নিশ্চয়ই দালাল জানে, আপনাদের পক্ষের লোক না টিনু দিদিভাই, তাহলে ও নিশ্চয়ই জানে যে আপনি এরকম দোল টোল খাওয়ান, সেই জন্য হয়তো সামনে আসেন না। সমাজসেবক তো ওই জন্যে হয়তো কারোর সামনে আসে না। এটা কি আপনি সবার ক্ষেত্রেই করেন? এই যে যাকে হেল্প করেন সবারই কি পেছন থেকে করেন, সামনে আসেন না? তো আপনার চরিত্র কিন্তু আমরা কিছু বলিনি, আপনার চরিত্র কিন্তু আপনাদের দিকেরই দালাল বলে দিচ্ছে যে আপনি দোল খাওয়াতে ভালোবাসেন, দোল খেতে ভালোবাসেন, যার জন্যই আপনার দালাল হাত জোর করে আপনাকে বললো যে এদিককার আমাদের সীমাকে একটু দোল খাওয়াতে। তা নিশ্চয়ই সে জানে, না জানলে এই রিকোয়েস্টটা করলো কী করে? কারণ সে তো জানে যে আপনি সমাজসেবক, আপনার সম্বন্ধে নিশ্চয়ই সে দালাল খুব ভালো করে আপডেট নিয়েছে, খুব ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই এরকম একটা আপডেট দিয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনাকে হাত জোর করে বলছে যে সীমাকে দোল খাওয়াতে। তার মানে কতটা শিওরও জানেন, কতটা শিওর হয়ে আপনাকে বললো যে একটু সীমাকে দোল খাইয়ে দিতে। বুঝতে পেরেছেন কতটা শিওর হয়ে? তাহলে আপনার যে ধ্বজা উড়িয়ে দিল সেটা আপনার পক্ষের লোক, আপনার এই যে বোনের দিদিভাই, তার মানে আপনারও তো দিদিভাই হওয়ার কথা নাকি? আপনি ওকে পাত্তা টাত্তা দিচ্ছেন না, খুব একটা পাত্তা টাত্তা দিচ্ছেন না। এই যে সবাইকে ফোন টোন করছেন, কমেন্ট করছেন, শুনলাম এই দালালকে কমেন্ট করছেন না, ফোন টোন করছেন না। এই দালালকে একটুখানি ফোন টোন করেন, কমেন্ট করেন। লাইভে উঠেছিলেন, স্ট্রিম লাইভে উঠেছিলেন, দেখেছিলাম, নাইটি নিয়ে অনেক কথা বলেছেন। তো আপনি আপনার বোনকে নিশ্চয়ই বলে দিয়েছেন যে নাইটি পরে যত্র যাওয়া যায়, ওই জন্য বুনুও কালকে আপনার নাইটি পরে ফোন রিচার্জ করতে চলে গেছে। তা আপনি দালালকে একটুখানি ফোন টোন করেন, একটু আপনিও একটু দোলনা টোলনা একটু দোল খাওয়ান,
দালাল মনে হয় ওই জন্যই পাগল হয়ে গেছে, দেখেন টিনুর সঙ্গ ছেড়ে দিয়েছে, বলছে আমি যা দেখবো ঠিক যেটা দেখবো সেটাই বলবো, আমি পক্ষপাতিত্ব করবো না, দরকার হলে আমি সন্দীপের পাশে গিয়ে দাঁড়াবো বলছে। কিন্তু অর্থাৎ টিনুর পাশ থেকে, কারণ টিনুর দিক থেকে সাড়া পাচ্ছে না, টিনু বুঝে গেছে টিনু আর ওকে সেরকমভাবে দিচ্ছে না, তথ্য দিচ্ছে না, এখন আপনাকে তথ্য দিচ্ছে, বুঝতে পেরেছেন? টিনু ছেলেকে কোন স্কুলে ভর্তি করবে সেই তথ্য অন্য একজনকে দিয়েছে, কিন্তু দালালকে বলেনি। তাই এগুলো অপমান না? এগুলো অপমান না? এগুলো অপমান। সেক্ষেত্রে আপনিও টিনুর উল্টো দিকে যারা আছে তাদের গিফট পাঠানোর কথা বলছেন, দালালের কিন্তু গিফটের কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়। গিফট পাঠাবেন বলছেন, বার্থডে উইশ করছেন, ফোন করছেন, মেসেজ করছেন, অথচ দালালের থেকে শুনতে পাচ্ছি না যে আপনার সঙ্গে ফোনাফোনি করছেন বা মেসেজ করছেন, বা আপনার মেসেজ দেখতে পাচ্ছি না দালালের কমেন্ট বক্সে। কেন এটা বোঝেন? দালাল ওই জন্যই এত কষ্ট পেয়েছে, ওই জন্য আপনার আসল রূপটা ওয়াইটির সামনে তুলে ধরেছে, যে আপনি দোল খেতে দোল খাওয়াতে খুব ভালোবাসেন, সেইটা কি সুন্দর বলে দিল, সেটা কি সুন্দর আপনাকে একজনকে তুলে দিল, দিতে বলল যে অমুককে একটুখানি দোল খাইয়ে দেন। তার মানে আপনার অভ্যাস আছে, নাহলে এই কথা বলার সাহস পায় কোথার থেকে, স্পর্ধা পায় কোথার থেকে, এত বড় একটা স্পর্ধা, যে যা খুশি তাই বলুক গে, ও এইভাবে আপনাকে ইনসাল্ট করার স্পর্ধা পায় কোথার থেকে? ওয়াইটির বুকে দাঁড়িয়ে, ইউটিউবে দাঁড়িয়ে, সোশ্যাল প্ল্যাটফর্মে এইভাবে আপনাকে বলার স্পর্ধা পায় কোথায়? তাহলে নিশ্চয়ই ও আপনার সম্বন্ধে জানে। তাছাড়াও তো আমাদের অনেকটা আপনাকে নিয়ে চলে আসছে। আবার শুনলাম আপনার ওয়াইফও নাকি হায়দ্রাবাদে একটা সোশ্যাল এনজিওর সাথে যুক্ত, আপনি একটা এনজিওর সাথে যুক্ত হয়ে এইরকম মুখ ঢেকে কাজ করছেন কেন? আর মুখ ঢেকে কাজ করার পরে যখন ধরা পড়ছেন স্বীকার করছেন না কেন? এইটা আমার অবাক লাগলো যে স্বীকার করছে না। হ্যাঁ, শুনলাম আপনার বাড়ির একজন আপনার কাকু মারা গেছে, সেটা শুনে সত্যি খারাপ লাগলো, ওনার আত্মার শান্তি কামনা করি। কিন্তু আপনি যে সোশ্যাল প্ল্যাটফর্মে যে রাজনীতি খেলছেন না, তো সেটা মনে হচ্ছে ভালো না। তো আর একটা কথা বলি বন্ধুরা, এই যে নামের ওনার নাম, সেই নামের উকিলও আছে, দেখতে পেলাম ওই নামের উকিলও আছে, সেইটা ভাড়া করে সেটা ভাঙিয়ে খাচ্ছে টিনু, যে বসিরহাটের এই উকিল ধরেছে না, ও যে উকিল ধরেছে আমি জানি সেই উকিলের নাম, কিন্তু আমি এখানে সেই উকিলের নাম বলবো না। আগের যে উকিলকে ধরেছিল সেই উকিলের নামও জানি, এবং এখন যে উকিলকে দিয়ে কাজ করাচ্ছে, যাকে ধরেছে তার নামও আমি জানি, কিন্তু প্রয়োজনার্থে বলবো, এখন বলবো না। তবে এই নামের না, এই যে এস রয়, এই নামে নয়, এই নামেও না। আর এই যে এস রয়, এই যে সমাজসেবক দাদা, ইনিও উকিল নন, ইনি সমাজসেবকই। ইনি পেছন থেকে খেলতে ভালোবাসেন, ইনি সামনে আসতে ভয় পান, পেছন থেকে। আর ইনি সব মেয়েদের নিয়ে খেলতে ভালোবাসেন, সব বোনদের নিয়ে খেলতে ভালোবাসেন, উনি পেছন থেকে খেলতে ভালোবাসেন। আর সেটা ওই যে আমাদের দালাল জানে। আর উনি কী খেলায়, এই যে দোল খেলতে একটু বেশি ভালোবাসেন, সেটা দালাল জানে। ওই জন্য দালাল বারবার বলছে কাকে নিয়ে দোলনায় দুলতে। আমার মনে হয় এটা আমরা না, আপনাদেরই পক্ষের, আপনাদেরই দালাল আপনার আসল চরিত্রটা, আপনার আসল স্বরূপটা সবার সামনে নিয়ে আসছে। তো এবার আবার টিনুকে কিছু বলি। কালকে তোমরা দেখেছো একটা রূপোর আংটি দিয়ে বিশাল গেম খেলেছে। তো অনেক প্রশ্ন, অনেক উত্তরও পেয়েছে, ওর কমেন্ট বক্সে অনেক সুন্দর কমেন্টও পেয়েছে। কালকে মাতৃদিবস ছিল, মাতৃদিবসেও দারুণ একটা গিফট করেছে সন্তানকে, ওর ছেলেকে, তার জন্য খুব ভালো ও উপহার পেয়েছে ইউটিউব থেকে। তার মধ্যে একজন একটা কমেন্ট করেছে যে রূপোর আংটি কেন সোনার দিতে পারলে না? তার উত্তরে টিনু লিখেছে যে আমার কাছে অতটা তো নেই, আমার কাছে যতটা ছিল আমি ততটা দিয়ে অবশ্যই দেব, কিন্তু এখন আমার কাছে অতটা তো নেই, যতটা ছিল ততটা দিয়েই আমি এটা কিনে দিয়েছি। হ্যাঁ রে, তুইও কি ওই সমাজসেবক দাদার মতো মিথ্যে বলা শিখেছিস? তুই হাজার টাকার জিনিস কিনছিস আমাদের চোখের সামনে, সবার সামনে। ইভেন তুই যে দুটো জিনিস, হেয়ার স্ট্রেটনার যে দুটো কিনলি, তোকে একজন জিজ্ঞাসা করেছে কত দাম, তুই বলেছিস 1200 টাকা। হ্যাঁ রে, আংটিটার দাম কত? 5 টাকা তো নিয়েছে, তাই না? তো তোর এগুলো জুটলো, তোর নেল পালিশ জুটলো, তোর শাড়ি জুটলো, তোর চুড়িদার কুর্তি সব জুটছে, তোর গেলার জুটছে। আর ছেলের জন্য তোকে কে বলেছিল রে ছেলেকে একটা রূপোর আংটি দিতে? তাও মনে হয় ঘরে ছিল আংটিটা, এখনও মনে হচ্ছে ওটা তোর কেনা আংটি না। কেনা আংটি হলে তুই দেখাতিস। আর ওই আংটিটা যে কিষাণুর হবে না সেটা তুইও জানিস, ওই জন্য দেখিয়ে বলছিস এটা হবে কি, তোর এই গবলু হাতে মাঝখানে চলে আসছে। ওটা তোর বৌদির হয়ে যাবে, বৌদিকে দিয়ে দিস, বৌদি খুশিও হবে। বৌদি তো একটু গরিবের মেয়ে, ওই রূপোর আংটিটা ওকে দিয়ে দিস, খুশি হবে। তো তোর কাছে পয়সা নেই,
তুই বলছিস এখন যেটুকু ছিল অবশ্যই হবে, লজ্জা করে না তোর বলতে? তোর কাছে পয়সা নেই, কেউ বিশ্বাস করবে? এত মিথ্যে কথা। ও সমাজসেবক দাদা নিয়ে গিয়ে এইসব মিথ্যে কথাগুলো তোকে শিখিয়েছে না, যে এরকম করে বলবে, কারণ প্রত্যেকে দেখছে তোর কাছে পয়সা আছে কিনা, তুই খরচা করছিস কিনা, প্রত্যেকে দেখছে যে কিভাবে তুই 2 হাত দিয়ে পয়সা মাইনা পাওয়ার পরে 25 তারিখের পর থেকে তুই কিভাবে পয়সা 2 হাত দিয়ে পয়সা ওঠাস। তুই 2 লাখ টাকার ফোন ইউজ করিস, আর তুই ছেলেকে একটা, তোকে আংটি কে দিতে বলেছে? রূপোর আংটি তোকে কে দিতে বলেছে? তোর ছেলে চেয়েছে লোক দেখানোর জন্য রূপোর আংটি? কেন লোক দেখানোর জন্য একটা সোনার আংটি যুক্ত না? 5,000 টাকা হলে একটা সোনার আংটি হয়ে যেত। 5,000 টাকা হলে কিষাণুর হাতের একটা সোনার আংটি হয়ে যেত, একদম পাতলা ফিলফিলেও হতো, কারণ সোনার দাম এত, মানে যদি সোয়াপ করারই ছিল। কারণ তুই জানিস গাল খাওয়ার জন্য এই ভিডিওটা তুই করেছিস, তুই গাল খাওয়ার জন্য এই ভিডিওটা করেছিস। তোর যদি ভালোই বাঁচতে হতো, ভালোই বাসার জন্য করতিস, তাহলে তুই একটা সোনার আংটি কিনতিস। বুঝতে পেরেছিস? তোর এতদিন পরে নাটক, 2টো গেঞ্জি কিনে, সোনার রূপোর একটা আংটি কিনে, ছেলের ভালোবাসা দেখ, তোর কমেন্ট বক্স ভরে গেছে ভালোবাসায়। তোকে আবার সবাই ভালোবাসা দিয়ে গেছে, সুন্দর সুন্দর গিফট করে গেছে তোকে। এই যে রূপোর আংটিটা কিষাণুকে দিয়েছিস জন্য, তোর কাছে কিষাণু চেয়েছে না কিষাণুর বাবা চেয়েছে? প্রত্যেকে ভিখারিকে দান করে দে, যে যারা চাইছে হা করছে টাকার জন্য, তাদের দে। ওই যে তোর যেমন দালাল আছে, ওদের দে। মনে ছিল না আংটিটা, মনেই ছিল না, হট করে মনে পড়েছে যে গেম খেলতে হবে, তো গেম খেলতে হবে, ঘরে একটা আংটি আছে, ঘরের আংটিটা দিয়ে গেম খেলতে হবে। ওই জন্য রূপোর আংটিটা দেখিয়ে শোনা বা হবে কি না, কি মা তুই আংটির মাপও জানিস না, আংটি কিনতে চলে গেছিস। আর আংটি কিনতে গেছিস, আংটি দেখাসনি, তাই তো? বিয়ে বাড়িতে গেছিস, সব প্রমাণ চলে আসবে আমাদের কাছে। মুখে ফেসিয়াল করা, বিয়ে বাড়িতে যাওয়া, এগুলোর তোদের পয়সা হয়, শাড়ি কেনা এগুলোর পয়সা হয়। তোকে বলেছে নাকি কেউ যে কিষাণুর জন্য তুই আংটি কেন? উকিল শিখিয়ে দিয়েছে যে এগুলো করতে হবে ছেলেকে সিম্প্যাথি গেম খেলার জন্য। তুই কোনোদিনই ছেলে নিবি না, তুই এগুলো জাস্ট ছেলের জন্য এগুলো কিনছিস, কিনে জাস্ট শুধু ছেলের নাম নিলে পরে সবাই হইচই করবে। বন্ধুরা তোমরা মনে করো ও ছেলেকে নেবে না, ছেলেকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করে খেলছে। কারণ ছেলের নাম নিতে গেলে ছেলের একটু ভালোবাসা দেখাতে হবে, তো তাই জন্য এর আগের দিন দেখেছো গেঞ্জি কিনে ছেলের ভালোবাসা দেখিয়েছে, গেঞ্জি কিনে ছেলেও পরে হয়তো দিয়ে দেবে সেই গেঞ্জি কাউকে, তারপরেও রূপোর আংটি কিনে ছেলের ভালোবাসা দেখিয়েছে যে আমি ছেলেকে কত ভালোবাসি, দেখো যে আমার কাছে পয়সা নেই, যেটুকু ছিল সেটুকু দিয়ে ছেলের আংটি কিনেছি। তার উত্তরে আবার এই কথা বলেছে ওর কাছে যেটুকু ছিল, মানে সব কিনে সব পরিশেষে ছেলের জন্য সমস্ত কিনে কেটে, তোর নেল পালিশ থেকে শুরু করে, তোর সাজার জিনিস থেকে শুরু করে, তোর কাপড় চোপড় কুর্তি সবাইকে ভরিয়ে টরিয়ে দিয়ে তারপরে ছেলের জন্য মনে পড়েছে যে সবার শেষে যেটুকু আছে সেটুকু ছেলের জন্য। দেখবো না তো তাহলে কালকে থেকে তোর ভিডিওতে যে তুই আর কোনো শপিং করেছিস, কারণ তোর কাছে পয়সা নেই, তো তোর কাছে পয়সা নেই। ছেলের বেলায় তোর ছোটো ফ্যান আসে, ছেলের বেলায় তোর ওই যে হাটের থেকে গেঞ্জি আসে, ছেলের বেলায় রূপোর আংটি আসে, হ্যাঁ সিম্প্যাথি কার্ড, ছেলেকে নিয়ে খেলা। আর আরেকজন ছেলে একটা দেখিয়েছে, বাস ধরা দেখিয়েছে, বলছে রিপোর্ট মারো, আবার কেউ বলছে রিপোর্ট মেরেছি। একজন রিপোর্ট মেরে এসে বলছে মেরে এসছি, আর বলছে ঠিক করেছো, ভালো করেছো, রিপোর্ট মারছে। আর একজন বলছে রিপোর্ট মারতে। সন্দীপ যদি মনে করতো না, তাহলে ওইটুকু জায়গা রিমুভ করে দিত, এডিট করে দিত। সন্দীপ যদি মনে হতো যে ওটা খারাপ কিছু দেখানো হয়েছে, এডিট করে দিত। তো যাই হোক, ভাঙিয়ে খাচ্ছিস না, ওই উকিলের নামও ভাঙিয়ে খাচ্ছিস। অলরেডি এই উকিলের নাম আমাদের কাছে কিন্তু চলে এসছে, আর তুই কোন উকিলকে ধরেছিস এর পরের দিন দরকার হলে বলে দেবো। আমার কাছে অন্তত খবর আছে যে তুই কোন উকিল তোর কাজ করছে, আমার কাছে খবর আছে, অনেক খবরই আছে। তোর এই সমাজসেবক দাদা কোথায় কোথায় কী করে বেড়াচ্ছে, কোথার থেকে কি কালেক্ট করছে, অনেক খবরই আছে। কাদের সাথে যোগাযোগ করে চেষ্টা করছে অনেক গোপন তথ্য নেওয়ার, অনেক খবর আছে। সে যদি সমাজসেবক দাদাই হয়, সমাজের জন্য কিছু করতেই আসে, মানে অসহায় মায়ের পাশে দাঁড়াতেই আসে, ওপেন ক্যামেরায় আসবে, মুখ লুকিয়ে না। সঙ্গীতা ম্যাডাম দেখ, যেমন ওপেন ক্যামেরায় সন্দীপের পাশে দাঁড়িয়েছে, সেরকম ওপেন ক্যামেরায় আসবে, এরকম মুখ লুকিয়ে, নাম ভারিয়ে নয়। বুঝতে পেরেছিস? নাম বাড়িয়ে না। দেখ, নিজের লোগোটাকেও চেঞ্জ করতে হয়েছে, এত সমাজসেবক সে নিজের লোগোটাকেও চেঞ্জ করতে হয়েছে, নিজের ভিডিওর নামটাও, মানে ব্লগিংয়ের নামটাও চেঞ্জ করতে হয়েছে। বুঝতে পেরেছিস? এই হচ্ছে তোদের সমাজসেবক। এর মধ্যে রাগ হয়েছে দালালের, কারণ দালালের হাত তিনিও ছেড়ে দিয়েছে। আপনিও ওকে একটুখানি খোঁজ খবর নেন না, ফোন টোন করে না। এদিকে সন্দীপ সীমাকে ছাড়া চলছে না, সমাজসেবক দিদি সীমাকে ছাড়া চলছে না, জ্বলে পুড়ে যাচ্ছে, ওর একদম ভরাডুবি হয়ে গেল। এদিকে সীমা সদর্পে আবার রিমি প্রীতমকে নিয়েও রয়েছে, সুন্দরভাবে ও ভিডিও করে যাচ্ছে, লাইভ করছে, সবার পাশে দাঁড়িয়েছে।
ও একদম কোনটাটা একাকার, ও তো ঘর থেকে বেরোবে না, ও তো কারোর জন্য করবে না, ও তো ঘরে বসে বসে লেজ নাড়াবে, ও তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য দেখেন আপনাকে আপনার সাথে যাকে তাকে শুয়ে দিচ্ছে, দোল খাইয়ে দিচ্ছে, সরি শুয়ে দেওয়ার জন্য বলার জন্য সরি, ও আপনাকে যাকে মানে মানুষকে পেলেই যাত্রার সাথে ও আপনাকে দোল খাইয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? দোল খাইয়ে দিচ্ছে। তা ওর মনে হয় একটু দোল খেতে ইচ্ছা করেছে, তা ওকেও একটুখানি ওই চায়না বাজার না কোথায় গিয়ে আপনারা বেশ রেস্টুরেন্টে খেয়েছেন না, একটু এই দিদিভাইকেও নিয়ে যেন, এই যে দালালকে একটু নিয়ে যেন। ও তারপরে দালাল কালকে একটা কি কথা বলছিলি, বার্থ সার্টিফিকেটের কথা, টিনু বলেনি, টিনুর বলতে হচ্ছে না তো, টিনু তো নিজে কিছু বলে না, টিনুকে তো লোক দিয়ে বলায়। যেমন তুই বলেছিস না যে 3,000 টাকা লেগেছে ওইখানকার হোটেলের বিল, সেটা সমাজসেবক দাদা দিয়েছে। টিনু বলেছে কত টাকার বিল হয়েছে, বিল দেখিয়েছে, কে দিয়েছে বলেছে? বলেনি তো, তুই বলেছিস, কারণ তুই প্রশ্ন তুলেছিস যে সন্দীপ এই যে সীমাকে নিয়ে যাচ্ছে, এই যে সেবিকাকে নিয়ে যাচ্ছে, কে খরচা করছে, কে করছে? নিশ্চয়ই সন্দীপের অনেক খরচা হচ্ছে, প্রচুর খসছে, তুই বলেছিলি না? সেই জন্য প্রসঙ্গ তো উঠে আসছে যে তাহলে তো টিনুরও অনেক খরচা হচ্ছে, টিনুকেও সমাজসেবক দাদা নিজের গাড়িতে করে নিয়ে যাচ্ছে, তেলের খরচা কে দিচ্ছে? নিশ্চয়ই টিনু দিচ্ছে। কথা প্রসঙ্গে, ওই জন্য তুই সত্যিটা বলে দিয়েছিস যে কে খরচা করছে। তোদের এই সমাজসেবক দাদা এরকম করে। কিন্তু সঙ্গীতা আমি জানি না ওই দিকের টাকা কে খরচা করেছে, তবে আমার তো মনে হয় সন্দীপেরই করা উচিত, কারণ সন্দীপের জ্ঞাতার্থে, সন্দীপের স্বার্থে যখন এরা দৌড়াচ্ছে, সন্দীপেরই করা উচিত, এটাই স্বাভাবিক কথা। সবাই তো আর টিনুর মতো দাদা, সমাজসেবক দাদা পায় না, সন্দীপ হয়তো, তাই আমার মনে হয় এটা সন্দীপেরই দেওয়া উচিত। আর এক্ষেত্রেও মনে করবো টিনুরে এটা দেওয়া উচিত, তো টিনু দেয়নি, টিনু দাদাভাই দিয়েছে, দাদা দিয়েছে, তো যাই হোক, দাদা দিক আর ওদিক একই ব্যাপার। এটা টিনু বলবে কেন? তুই বলছিস। আবার একজনের মুখে শুনলাম যে ও ম্যারেজ সার্টিফিকেট আর বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে গেছে, টিনু তো বলে না এগুলো। তো টিনু যে দালালগুলোকে রেখেছে, বা দিদিভাইগুলোকে রেখেছে, সেই দিদিভাইগুলো বলে। টিনুর সাথে নিশ্চয়ই কথা হয়, নাহলে টিনুর একদম ব্যক্তিগত কথা, টিনু কি নিয়ে গেছে, ফাইলের মধ্যে কি কি কাগজ রয়েছে, এটা তো এদের জানার কথা না, বা হোটেলে কত টাকা খরচা হয়েছে এ তো তোদের জানার কথা না। টিনু যদি না বলে, অবশ্যই টিনুর সঙ্গে যোগাযোগ আছে, আর টিনুই তোদের জানিয়েছে, আর টিনুই তোদের জানিয়েছে, তোরা ওআইটিতে সেগুলো বিক্রি করে দিয়েছিস, বলে দিয়েছিস, তোদের মাধ্যমেই জেনেছি যে ও বার্থ সার্টিফিকেট নিয়ে গেছে, রেজিস্ট্রি সার্টিফিকেট নিয়ে গেছে, তারপরে অত এটাও ভেবেছি একটা ফাইলের মধ্যে সব ছিল, নিয়ে গেছে, তো কি হয়েছে? বার্থ সার্টিফিকেট নিয়ে গেছে জন্যই ছেলে ওর কাছে থাকবে? ছেলে নিয়ে গেছে, বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পেরেছি, ছেলে নিয়ে যেতে পারেনি, তো চলে গেছে ওর কাছে বার্থ সার্টিফিকেটের অভাব, হ্যাঁ কোনো ব্যাপার না, আগেও বলেছি। তা এগুলো টিনু বলছে না, টিনু তোদের মতো কিছু মানুষকে রেখে দিয়েছে, কাছের মানুষ, তারা বলছে, আর তাদের মাধ্যমে আমরা জানছি, বুঝতে পেরেছিস? তো যাকে সব শেষে বলি, আজকে হয়তো টিনুর বউ ভাতের ভিডিও পাবে, তোমরা অবশ্যই পাবে, আজকে বউ ভাতের ভিডিও পাবে, একটু হলেও হিংস পাবে তোমরা। আর তারপরেও যদি আমাদের কাছে খবর চলে আসবেই, বৌভাত হয়ে গেছে, টিনু বিয়ে বাড়িতে গেছে কিনা, টিনু ফেসিয়াল করিয়েছে, টিনু এত শাড়ি কিনেছে, টিনু বিয়ে বাড়িতে যায়নি তাই হয়? টিনুর ভিডিও আসলো বলে তো টিনু বিয়েতে গেছে, বিয়েতে না বউ ভাতে গেছে, বিয়েতে যেতে পারেনি, বিয়েতে একটু ব্যস্ত ছিল, টিনু বউ ভাতে গেছে, সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। টিনুর ভিডিও তো দেখবে, তার সঙ্গে আর কিছু দেখবে না? দেখবে তো, সন্দীপ মিত্র চ্যানেলে চোখ রাখো, সবটা দেখতে পাবে। টিনু কি কীর্তি করে, কি নাটক করে, কি অভিনয় করে সন্দীপের জীবন থেকে বেরিয়েছে, সন্দীপের কত অত্যাচার সহ্য করে সন্দীপের জীবন থেকে বেরিয়েছে, কার সাথে না, ফোকলা নামক একটা মানুষের সাথে বেরিয়ে গিয়ে কি কি করেছে, সবটা তোমরা দেখতে পাবে। আর টিনুর যে অরিজিনাল রূপ, অরিজিনাল ভাষা, সবটা তোমাদের সামনে আসবে। অবশ্যই সন্দীপ তার চ্যানেল থেকে দেবে, আমরা দেখব, সেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। তার আগে তোমরা টিনুর বউ ভাতের ভিডিওটা দেখে নাও। তো চলো, রীতিমতো কিন্তু রিলস আসছে, রিলস দেখছি আমরা, ক্রমাগত রিলস, মার রিলস দেখছি, মেয়ের রিলস দেখছি, অসাধারণ। তবে ঠাকুমা মনে হয় একটু চুপসে গেছে, বুঝতে পারছি না ঠাকুমার নাচা গানা কোথায় গেছে, নাকি ছেলে বাড়ির থেকে বেরিয়ে গেছে বলছিল, দেখলাম ছেলের ডিউটি পড়েছে বসিরহাটে, ভোর 4টের সময় যায়, নাকি ছেলে বান্ধবীর বাড়ি থেকে, যে বান্ধবী বলেছিল আমাকে যে আমাদের বাড়িতে এসে থাকে 2-3 ঘন্টা থাকে, সেখান থেকে ডিউটি করতেই পারে, বান্ধবীর বাড়ি থেকে, পরিচিত বান্ধবীর বাড়ি থেকে ডিউটি করছে। বাবাকে কিন্তু দেখা যাচ্ছে না, একদম এত ডিউটির চাপ, ওই জন্য ভোর 4টের সময় বেরিয়ে যাচ্ছে, তখন তো মেয়ে বাড়িতেই থাকে না, তার জন্য দেখাতে পাচ্ছে না। বাবা যখন কখন আসছে, কখন চলে যাচ্ছে, মেয়ের সঙ্গে অ্যাটাচ হচ্ছে না। মেয়ে যখন বাড়িতে ঢুকছে, বাবা তখন অলরেডি বেরিয়ে যাচ্ছে, হয়তো বেরিয়ে যাচ্ছে। আবার বাবা হয়তো রাত্রিরে ঢুকছে, মেয়ে হয়তো রাত্রিরে বেরিয়ে যাচ্ছে, যার জন্য বাবার সঙ্গে ঠিক দেখাটা হচ্ছে না।
নাকি বাবা একদম পার্মানেন্টলি অনেক দিনের জন্য এসে গেছে। ওই যে পার্লারে মনে হয় বলছিল যে বাবা ওর বাবা ডিউটির খুব চাপ, ভোরবেলা বেরিয়ে যাচ্ছে, মানে 4টের সময় বেরিয়ে যাচ্ছে, তা রাতে ঢুকছে তো। তা মেয়ে তো ক্যামেরাতে বাবাকে দেখছি না কেন? ডিউটির চাপ, রাতে ওখানে থাকছে নাকি মেয়ে থাকছে না তাই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, প্রসঙ্গ তো উঠলো, ওই পার্লারের কথাটা কানে আসলো যে বাবা 1 সপ্তাহ ধরে ভোরবেলা যাচ্ছে, ডিউটির খুব চাপ, তাই বললাম যে বাবাকে তো কোথাও দেখা যাচ্ছে না ব্লগিংয়ে, মেয়ের সাথে বাবার টাইমের অ্যাডজাস্ট হচ্ছে না, তাই জন্য বাবাকে দেখা যাচ্ছে না, টাইমিংটা অ্যাডজাস্ট হচ্ছে না। মেয়ে যখন উঠছে বাবা তখন বেরিয়ে যায়, বাবা যখন ঢোকে মেয়ে তখন বেরিয়ে যায়, ওই জন্য টাইমিংয়ের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না। তো চলো আজকে এই পর্যন্তই থাকলো। কালকে আজকে আবার ভিডিও আসবে, ভিডিও তো আসবেই, টিনু ভিডিও দিক, ভিডিও থেকে ভিডিও হবে। চলো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।